আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, জানি না মহান রব্বুল আলামিন কতটুকু বলার তৌফিক দান করবেন আর কতটুকু খোলাসা করার আর কতটুকু শ্রোতাদেরকে বুঝার, তারপরে আমাদের দায়িত্ব বলে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন সহায়। মহান রব্বুল আলামিন হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী আমাদেরকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী কোরআন হিসাবে। এবং শেষ রাতে সানার একটি দোয়া শিখিয়েছেন, যেখানে আপনি দোয়া করবেন যে আল্লাহ পাক যেন মানুষ যে বিষয়ে মতানৈক্য করে সেখানে হক কোনটা সেটার সন্ধান যেন আপনাকে মহান রব্বুল আলামিন দান করেন। তো আজকে যুগ চলছে আই ওয়াশ, ড্রাই ওয়াশ, এই সব কিছু। এর ফাঁক দিয়ে আমরা কতটুকু বুঝতে পারলাম মনে হচ্ছে না। 40টা পর্যন্ত পালন হলো। এই 40টা হলো ফিরাউনি রীতি, ফিরাউনের আমল থেকে এটা চলে আসতেছে। সে ওই জায়গায় এটার প্রচলন ঘটায় এবং এরপরে আমাদের বেদাতি সমাজে এটা ঢুকে যায়। এই পর্যন্ত তার একটা সংক্ষিপ্ত ব্যাকগ্রাউন্ড, কিন্তু এটা পালন হচ্ছে। তাও কেমনভাবে যে ভয়ানক রূপরেখা, সেই ঢোল ডবকি যেটার প্রতিবাদ করা হয়েছিল চিটাঙ্গের সেই গোলাম মঈনুদ্দিনের ব্যাপারে, যে বলেছিল যে তোমরা ঢোলবাসী বাজাইও বলে তার প্রতিবাদ করা হয়েছিল। এবং প্রায় সময় বলা হয়ে থাকে যে শিয়াদের থেকেই সুফি মতবাদে এই সমস্ত আবর্জনাগুলো ঢুকেছে। এখন আপনারা একটু মিল দেখবেন, ওইটা হলো একেবারে সর্বোচ্চ পর্যায়ের যত মারাত্মক একেবারে জাহান্নামী চিত্র। ঢোল ডবকি শুনলেই তো কানের ভিতরে একটা আওয়াজ আসে, এবং সেই সাথে এই চিত্র দেখলে কি মনে হয় আপনার ভিতরের ইমানকে একটু জিজ্ঞাসা করলে আপনি নিজেও উত্তর পেতে পারেন। যেখানে দেখিবে ছাই, উড়িয়ে দেখিবে তাই, পেলেও পেতে পারো অমূল্য রতন। ধোকার যুগ চলছে। আরবিতে কথা আছে তরাবানি ও বাকা, সে আমাকে প্রহার করে কেঁদে দিল, ও সাথামানি ও স্তাকা, এবং আমাকে গালমন্দ করে সে মামলা নালিশ দায়ের করলো। বর্তমানে কিন্তু এই রাজনীতি চলছে। এবং সবচেয়ে বেশি প্রতারকদেরকে দেখবেন, সবচেয়ে বেশি আপনাকে প্রতারণার ক্ষেত্রে উপদেশ দিচ্ছে। সবচেয়ে বেশি গীবতকারীকে দেখবেন, আপনাকে সবচেয়ে বেশি গীবতের ক্ষেত্রে উপদেশ দিচ্ছে। সবচেয়ে বেশি এই যে অন্যায়, এবং যারা লাইসেন্স তো লাইসেন্স, তার সামান্যতম যোগ্যতাও নেই, এখন এই ডেটও নেই, এরাই আপনাকে আবার উপদেশ দেয়। ওই বাসে উঠলে আপনি যখন দেখতে পান যে উপদেশ দিচ্ছে যে কেউ হাত বাহিরে রাখবেন না, অপরিচিত লোকজনের কাছ থেকে লজেন্স এগুলো খাবেন না। ওকে, ও হলো একটু পরে যে আপনার কাছে যার কোনো যোগ্যতা নেই এবং তারিখও নেই, লাইসেন্স বলতে কোনো কিছুই নেই, না তার ডাক্তারির না তার ঔষধের, সে আপনার কাছে ওই এত টাকা এটা বিক্রি করার জন্য একটু আগে সে উপদেশ দিয়েছিল যে অপরিচিত লোকজনের কাছ থেকে লজেন্স আপনি খাইয়েন না। আপনাকে কে এই ধোঁকা দিল? এ তো অপরিচিত। আপনার কাছে সবার কাছে হয়তো বা বাসে মাত্র 25 জন, এখানে সারা পৃথিবীর কাছে যারা পরিচিত, যে তাদের ইতিহাসে, এবং সাদ্দাম হোসেন তো চ্যালেঞ্জ করে বলেছিলেন যে আমার কাছে দেখাও ইসলামের আগের কথা, আমরা সেখানে গেলাম না। তাদের ইতিহাস থেকে, যেদিন থেকে আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি তাদেরকে জন্ম দিয়েছে, ওই দিন থেকে তারা কোন দিন মুসলমানের পক্ষে একটা টুশব্দ করেছে? কার্যত আস্ফালন তো ছাড়ছে। আস্ফালন একটু আগে বুঝলেন এটা কার আস্ফালন? ওই বাসের মধ্যে যার ডেট নাই, ওই ঔষধ বিক্রেতার আস্ফালন, আর সাবধান করা এবং সতর্ক করা। কিন্তু আপনি বাস্তবে দেখান, একদিন তারা একটা ইট পর্যন্ত ছুঁড়ে মেরেছিল ফিলিস্তিন মুসলমানদের সেই লক্ষ্যে, আর ইসরায়েলকে প্রতিহত করার লক্ষ্যে। যদি সেটাই করত, তাইলে এই পর্যন্ত এই মধ্য প্রাচ্যে যতটুকুই তারা অস্ত্র সেখানে তারা প্রয়োগ করেছে, এগুলো পুরাটাই লাগতো না। ইসরায়েল নামক এই রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে যেত। কিন্তু আশ্চর্য আমাদের ওই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য, যারা এই ক্ষেত্রে প্রশ্ন করতে পারে, যারা বারবার চেষ্টা চালাচ্ছে, যারা 100টা রাষ্ট্রকে ডেকে এনে কনফারেন্স করেছে, এবং যেই জায়গায় অন্য সকল দেশ হাজির হলো, একটাই দেশ হাজির হয় নাই, ইরান, শুধুমাত্র এটা ঘোষণা দেওয়ার জন্য যে ফিলিস্তিনিকে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়া হোক। এটার জন্য ইরান সম্মত না। তারা এদেরকে বলতেছে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য লড়ছি, আর আমাদের এই দল বিশ্বাস করতেছে। এরা কারা? এরা কোন প্রতিবন্ধী? এদের প্রতিবন্ধীর রকমটা কি? এর মার্কাটা কি? এর ধরনটা কি? আপনি আমাকে বলতে পারবেন? বড় আশ্চর্যের বিষয়।
এদের মধ্যে একজনকে দেখলাম সৌদি আরবে থেকে, সে বলতেছে ইরানের রাষ্ট্রদূতের সাথে দেখা করার কথা। বহুদিন আগে আপনারা শুনেছেন প্রতিবাদ হয়েছে, খলিলুর রহমান নোমানি সে পীর নয়, সে পীর নামের ভণ্ড, এবং তারা চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করে আরেক চুরে শালি। সুফি মতবাদ এটা শিয়া মতবাদ থেকে নির্গত, এবং সেই কাজ করতে পারে। তুমি না বললা যে তুমি রাজনীতি করো, কিসের রাজনীতি করো? তাইলে এদের আরেকটা নারীর সম্পর্ক হলো এই সমস্ত জামাত ইসলামী এবং ইখওয়ানুল মুসলিমিনদের শিয়াদের সাথে সাহাবা বিদ্বেষের ক্ষেত্রে। এবং উপরের দিকে তাকাবে তো তার পায়ের নিচে মাটি আছে কিনা সেটা দেখবে না। ওই ক্ষমতা এবং গদি দখলের ওই রাজনীতি শিখেছে। তো এটা কিভাবে শিখেছো জানো? ফ্রান্স থেকে কাকে নিয়ে এসে এখানে বসাইছিল কে জানো? এই আমেরিকা এনে বসাইছিল এই খোমেনিকে, তোমাদের গুরুর দাদা গুরু, সেটাকে। তো এটা হলো ওদের দালাল, পশ্চিমাদের দালালি করেই তো ওদের সেই ক্ষমতা হাতে আসছে। তোমরাও কিছুদিন আগে কাদের দালালি করে ক্ষমতা হাতে পেয়েছিলা? এটাও হইল না, ওইটাও হইল না, আঙ্গুর পাকলো না, এরপরে টক আঙ্গুরটাই খেতে পারলো না। এখন বিরোধী দল হয়ে সংসদে গিয়ে কি করছো? কিসের ছাল চাচ্ছ আর কিসের আটি চুষছ? তোমাদের এখন পর্যন্ত হুঁশ হওয়া দরকার। এটাই জন্য বলছি যে বাংলার জমিনে এদের দালালি করতেছে এই জামাত ইসলামেরা, আর এখন পর্যন্ত মুখের মধ্যে কলুপ লাগিয়ে বসে আছে। তারা বলছে না কথা, কেননা তারা হলো দুই রশিতে খেলে, এই হলো এই পরিমাণ তারা হলো প্রাঙ্গম খেলোয়াড়। তোমাদের ব্যাপারে সুস্পষ্ট অবস্থান না থাকলে অবস্থানের ব্যবস্থা অবশ্যই করা হবে যে তোমরা আসলে নারীর দিক থেকে কার সাথে সম্পৃক্ত, তোমাদের রসুনের গুটার শেকড় কোন জায়গায়। এখন কিন্তু এটা পরীক্ষার সময় চলছে, বরং অনেকটা পার হয়ে গেছে। এটার এখন রেজাল্ট বের হবে। লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিবি, পবিত্রকে অপবিত্র থেকে আল্লাহ নিজেই তিনি কি করবেন? তিনি পরিষ্কার করবেন। এবং ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, যারা প্রকৃত মুমিন এদের প্রতিরক্ষার ব্যবস্থা আল্লাহ নিজেই করবেন। তোমরা কিসের প্রতিরক্ষা করবা? তোমাদের মুনাফিক গাদ্দার কওম বারবার বলতেছে মুসলমানদের প্রতিরক্ষা, ফিলিস্তিনদের প্রতিরক্ষার করছে। ফিলিস্তিনের জন্য সে একটা 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 ইটা তো দূরের কথা, ছোট্ট একটা এই বুট দানার মতো একটা পাথরও তুললো না, আর সে হয়ে গেল তোমাদের ফিলিস্তিনদের প্রতিরক্ষার পক্ষ। মুনাফিক কাকে বলে, কত প্রকার কি কি, এটা সুস্পষ্টভাবে সারা পৃথিবীর সামনে প্রকাশ হওয়ার পরও তোমরা এখন পর্যন্ত তাদের পিছনে গিয়ে তোমাদের নোংরামি বরং ডাকছ। তোমাদের কিছু ইমান যদি থাকে প্রকাশ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভালোবাসা যদি আসলেই থাকে প্রকাশ করো, এখন প্রকাশ করো। তোমাদেরটা এখন প্রকাশ না করলে তো প্রমাণিত হবে যে তোমরা আসলেই সাহাবা বিদ্বেষী, যেটা তোমরা নিয়েছো তার কাছ থেকে, এই খোমেনি ভণ্ডর কাছ থেকে, যেটা হলো সাহাবা বিদ্বেষী। এমনকি আম্বিয়া আলাইহিস সালাম বিদ্বেষী, তারা আল্লাহর সাথেও তাদের বিদ্বেষ আছে, গুস্তাখি আছে, স্পর্ধা আছে, বেয়াদবি আছে। যাদের রক্তে লালি লাল আফগানিস্তান, ইরাক, ইয়েমেন এবং সিরিয়া। আর একদল আমাকে কালকে একজনে প্রশ্ন করেছে, এই ইরাক না শুনলাম আমেরিকা জয় করেছে। আচ্ছা, ইরাক যদি আমেরিকা জয় করতো, জয় তো দূরের কথা, শুনে রাখো, কিছু বুঝো, বাস্তবতা বুঝো। আমেরিকা যদি এখানে সামান্যতম তার প্রাধান্য কিছু দিক থাকতো, তাহলে এটাকে জয় করার পরে ইরাককে ইরানের হাতে ছেড়ে দিত কেন? হতোই না, না। তবে আরেকটা দিক আছে, যখন ইরানের হাতে ছেড়েছে, তাইলে ওইটার উত্তর যদি ওইটা না হয়ে থাকে, তাইলে দ্বিতীয়টা হবে সেটা কোনটা? যে ইরান এবং আমেরিকা আসলে এক। নারীর সম্পর্কে ইসরায়েল এবং ইরান এবং আমেরিকা এক। এবং আজও পর্যন্ত শুধুমাত্র তোমাকে দেখাইতে হবে না, আইওয়াশ করতে হবে না, এই জন্য ইসরায়েলের মধ্যে আঘাত হানছে। কয়টা হানছে? শতকরা 15%। আর 85 কোথায়? মিডিল ইস্টে। তো যুদ্ধ তো মিডিল ইস্টের সাথে না, এটা কেন তোমরা প্রশ্ন করো না? মিডিল ইস্টের সাথে যুদ্ধ না, যেই মিথ্যা অজুহাত তোলা হয়েছে, খাড়া করা হয়েছে ঘাঁটি, সেই ঘাঁটি এখানে না। আবার এটা আছে বাস্তবে কোথায়? এটা বাস্তবে আছে তুরস্কে কেন একটা আঘাত আনলো না? এবং পুরা তাদের তেল সরবরাহ করে আজারবাইজান, ইসরায়েলের তেল, সকল তেল, পেট্রোল সরবরাহ হয় কোথা থেকে? আজারবাইজান থেকে। এই আজারবাইজানে কেন একটা আঘাত হানলো না? কেন হানলো না? প্রশ্ন করো। যদি আল্লাহর কাছ থেকে উত্তর নিতে চাও, আল্লাহ যে তোমাদেরকে উত্তর দিবেন, হেদায়েত দিবেন, তাইলে এগুলো প্রশ্ন করো। এগুলো প্রশ্ন করা ছাড়া তোমাদের হেদায়েত থেকে নসিব হবে। এই নোংরা জাতি সম্পর্কে ইমাম শাফি বলেছেন। আমাদের অনেকে ইমাম শাফির নাম বলতেছে, এটা শাফি না, ইমাম শাফি, যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু আনহুর সুযোগ্য ছাত্র, এবং তার শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য শিষ্য হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই শাফি, অনেক হিকমতের কথা তার আছে, অনেক বড় একজন বিদ্বান, একজন পণ্ডিত। তিনি বলেছেন যে এই রাফিজি শিয়ারা হলো ছদ্মবেশী ইহুদি। আর সুন্নাহ কিতাবের মধ্যে ইমাম
আব্দুল্লাহ ইবনে আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ তার কিতাবের দ্বিতীয় খণ্ডের প্রথম খণ্ডের 497 পৃষ্ঠায় কথা তিনি উল্লেখ করেছেন। এই সেই জাতি সারা পৃথিবীর মধ্যে মূর্খ এবং মূর্খতা নিয়েছে খ্রিস্টানদের থেকে, আর সারা পৃথিবীর মধ্যে নোংরামি নিয়েছে ইহুদিদের কাছ থেকে। তো তোমরা এটা উদ্ধার করবা কিভাবে? ওই বিষয়ের বিশেষজ্ঞ আলিমদের কথা যদি না শোনো, তাহলে তোমাদেরকে আল্লাহ এই বিষয়ে জ্ঞান দিবেন কিভাবে? শেখুল ইসলাম বলেছেন, আর রাফিদাতু মিন আজহালিন নাস ওয়া আদাল্লিহিম, এই রাফিদি শিয়ারা হলো সবচেয়ে গোমরাহ এবং এর আগে বলেছেন সবচেয়ে মূর্খ। কামা আন্না নাসারা মিন আজহালিন নাস, যেমন খ্রিস্টানরা হলো সবচেয়ে মূর্খ জাতি, এটা শেখুল ইসলাম বলেছেন। আমরাও বলতেছি, ট্রাম্প সহ যাকে ইচ্ছা, যার কাছে ইচ্ছা সেটা পৌঁছে দাও এবং চ্যালেঞ্জ নাও যে আমরা তাদের সাথে শত্রুতার সকল কাজ করে যাই। কথা যেখানে বলতে হয় ঘরের শত্রু বিভীষণ হিসাবে, যখন যেটা বলতে হয় আর তোমাদের কানে যেটা যায় তোমরা সেটাই মনে করো, আর মনে করে বলে দাও যে আমরা ওদের নাকি আমরা এজেন্ট, আমরা অমুক আর তমুক। শেখুল ইসলাম যেমন হক কথা বলার সময় নাম ধরে বলেছেন, আমরাও যখন নাম ধরে বলার প্রয়োজন আসে নাম ধরেই বলি। এরা আসলে এমনি নাসরানা নয়, এরা হলো মূলত খ্রিস্টান। এরাও এদের নতুন ভার্সনে তারা নাসরানি যুগ থেকে, ধর্ম থেকে এটা অনেক দূরে সরে গেছে। এরপরও তাদের মধ্যে ওই দোষগুলো আছে। ওর রাফিদাতু মিন আখবাতিন নাস, আর হলো রাফিদি শিয়ারা হলো সর্বাপেক্ষা নোংরা মানুষ। কামা আন্না আল ইহুদ মিন আখবাতিন নাস, যেমন ইহুদিরা হলো সর্বাপেক্ষা নোংরা জাতি। বলে দাও, এটাও পৌঁছিয়ে দাও, যদিও ইসরায়েল এরা প্রকৃত ইহুদি নয়, কিন্তু পৌঁছে দাও যে শেখুল ইসলামের উত্তরসূরিরা অক্ষরে অক্ষরে যেমন অনুবাদ করেছে, ঠিক এই বিশ্বাস তারা পোষণ করে যে এদেরকে তারা সর্বাপেক্ষা মূর্খ এবং সর্বাপেক্ষা নোংরা জাতি হিসাবে জানে। বলে দাও, তোমরা পৌঁছে দাও। আমাদের ব্যবহারিক বিশ্বাস নাই তো তোমরা এটা পৌঁছিয়ে দাও যে আমরা তাদেরকে এই কথাই বিশ্বাস করি। শেখুল ইসলাম যেই কথা বলেছেন, এরপরেরটা মনে রাখো। এরপরে সলিউশনে কি বলেছেন? ফাফিহিম নাওউম মিন দালালিন নাসারা ওয়া নাওউম মিন খাবাতিল ইহুদ অথবা খুবসিল ইহুদ, মিনহাজুস সুন্নাহ দ্বিতীয় খণ্ডের 65 পৃষ্ঠা। তাদের মধ্যে ওই খ্রিস্টানদের যে গুমরাহি ওইটার এক অংশ রয়েছে, আর ইহুদিদের নোংরামির এক অংশ রয়েছে। এবারে দুইটা মিলে পুটলা কিসের হলো? নোংরা মূর্খতা। আর এই পুটলাটা কাদের ঘাড়ে পড়লো? রাফিজি শিয়াদের ঘাড়ে। আগেরটাও নাও, পরেরটাও নাও, কিন্তু পরিষ্কার কথা, যদি আল্লাহ হেদায়েত না করে তোমরা আগেরটাও নিবা না, পরেরটাও নিবা না। মানে আগেরটা নিবা না এই জন্যে যে ওই যে পাগলকে নাও ডুবানোর কথা স্মরণ করে দিতে নাই, আর যদি পৌঁছায় দাও তাইলে একটা দিক তো তোমাদের আছেই যে হ্যাঁ এরা তোমাদেরকে গালি দিচ্ছে, তোমাদেরকে এটা বলতেছে, তো আমরা বুক টান করে, সিনা টান করে, শির উঁচু করে এই খোলা আকাশের নিচে আমার এই স্টুডিওর নাম হলো স্কাই স্টুডিও। জেনে রাখো, এখান থেকে ঘোষণা দিলাম যে সারা পৃথিবীর সকল ইসরায়েল কেন, ইহুদি কেন, আর এই এদের সাথে যাদের সম্পর্ক আছে, নারীর সম্পর্ক, সবগুলোকে তাদের প্রেতাত্মা শিয়া সহ সবাইকে জানিয়ে দাও যে ওদেরকে আমরা বলেছি সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নোংরা, এবং আমরা বলেছি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মূর্খ হলো খ্রিস্ট ধর্মে যারা দীক্ষিত। আর এটাও জেনে নাও যে এই দুইয়ের নোংরামি আবার পুটলাবন্দি হয়ে জমা হয়ে আছে কাদের মাঝে? শিয়া রাফিজি প্রকৃতির শিয়াদের মাঝে। এই সবগুলো জানিয়ে দাও, সবগুলো জানিয়ে দাও। যেমন আগের দিনের ওই কথাটা তো তোমরা মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দিয়েছো, আজকের কথা লক্ষ জন মানুষের কাছে পৌঁছানো দরকার। এটা হলো আমানত। তোমাদের যদি আমানতদারিতার সাথে এটা করে থাকো, তোমরা যদি এটাকে দিন মনে করে থাকো, তাইলে আগের কথা যেমন পৌঁছিয়েছো এই কথাও পৌঁছিয়ে দাও। ইরানের উর্দু বিভাগ থেকেও ছবি সহ সেটা পরিবেশন করা হচ্ছে এবং উমাইয়া নাম দিয়ে ট্যাগ দেওয়া হচ্ছে। উমাইয়া কবে ছিল? উমাইয়া এদের সাথে কাদের সম্পর্ক আছে আজকালকার, অথচ এরা এখন বলে যাচ্ছে এগুলো হলো মিথ্যুক, মহামিথ্যুকদের পরিচয়। শেখুল ইসলাম তিনি এটা বলেছিলেন, আসমানের নিচের জমিনের উপরে সবচেয়ে বড় মিথ্যাবাদী হলো শিয়া। আর আজকে আমাদের এখানে প্রতিনিধিত্ব করতেছে আমাদের দেশে জামাত ইসলামী। তোমাদের হাসর তাদের সাথে হবে, এই কথা খুব ভালো করে মনে রেখে দিও যদি তওবা না করো। ইত্তেফাক পত্রিকার একজন সেই সংবাদ পরিবেশককে নিয়ে এসে সাক্ষাৎকার দিচ্ছে, এরা নাকি খুব উদার, তাদের আকীদা সুন্নিদের উপরে তারা চাপায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অন্ধ গণ্ডমূর্খকে জিজ্ঞাসা করে দেখেন, কারণ গণ্ডমূর্খদের ওখানে গিয়ে পৌঁছে গেছে না, এবং নোংরা ওদের কাছে পৌঁছে গেছে। কতটা মোতাবিয়া করছে এটা আল্লাহ জানে, ওই দিকে আবার যাওয়ার দরকার নাই। এসে বলতেছে এরা উদার, তাদেরটা কারো উপরে ছাপিয়ে দিতে চায় না। তো ইরান রাষ্ট্রটা আসছে কিভাবে? নিউজ লেটার বাংলাদেশে কেন প্রচার হয়? বাংলাদেশে তাদের দূতাবাস থেকে সবচেয়ে বড় বুক স্টল, এখন না জানি অন্যটা এসেছে, 2 যুগ
আড়াই যুগ আগে দেখতাম সবচেয়ে বড় বুক স্টল বাইতুল মুকাররমের অঙ্গনে কাদের? এই ইরানি শিয়াদের। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাক্ষী, আমার জাতি যদি এখান থেকে তারা হেদায়েতের আলো নে, তাও তুমি দেখতেছো, না নে তুমি দেখতেছো, আমিও কিঞ্চা অনেক ঝুঁকিকে আমার মাথার উপরে রেখে আমি এই কথাগুলো বলে যাচ্ছি। এগুলো চ্যালেঞ্জ, সবগুলো চ্যালেঞ্জের কথা। কিন্তু তারা কোনোটাই পৌঁছাবে না, শুধু ওইটাই পৌঁছাবে যেটা দিয়ে আমাকে তারা গায়েল করতে চায়, আমাকে তারা আঘাত করতে পারে। তো আঘাত তো হয়েছে, প্রচুর পরিমাণে আঘাত হয়েছে। আঘাতে আঘাতে জীবন মোদের গর্জিয়ে ওঠে নতুন করি। তোমরা এই কথা জেনে নাও, এই ঘোষণা যে আঘাতের পর আঘাত, এগুলোর মাধ্যমে আমাদের জীবন গর্জে উঠবে। নওয়াজ হক শহীদ হয়েছেন শিয়াদের হাতে, জিয়াউল রহমান ফারুকি শহীদ হয়েছেন এই শিয়াদের হাতে, তারিক জাওয়াদ শহীদ হয়েছেন এই শিয়াদের হাতে। আর এই তিনজন যার স্পৃহাতে তারা শিয়াদের সম্পর্কে সচেতন হয়েছিলেন এবং জাতিকে সচেতন করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন। আল্লামা ইহসান এলাহি জহির শহীদ হয়েছেন এই শিয়াদের হাতে। আমিও কিঞ্চন গুনাহগারকে যদি আল্লাহ এই পথে কবুল করেন, এটা আমার জীবনের একটা বেনিফিট, এটা আমার জীবনের একটি ক্রেডিট, এটা আমার জীবনের একটি সৌভাগ্য, এটা হবে আমার পাওনা। তোমরা তোমাদের পথ বেছে নাও। তোমরা এখন পর্যন্ত কোথায় আসো সেটা ভালো করে দেখে নাও। মিলিয়ন মিলিয়ন সুন্নি মুসলমানদেরকে যারা হত্যা করেছে, একা সিরিয়াতেই যারা 1 মিলিয়নের বেশি হত্যা করেছে, একটাও সেখানে ইহুদিও নাই, খ্রিস্টানও নাই। তারা ইহুদির উপরে অঙ্গুলিও তোলে না, আঘাতও করে না। আর এদিকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা আঘাত করে এবং মুসলিম রাষ্ট্রগুলোকে তারা দখল করে। তাইলে এটা কি শেষ পর্যন্ত নির্যাস? এটা বুঝতে পারো না? এখন যে যুদ্ধ চলতেছে, এটা কি কিছু বুঝতে পেরেছো? এটা হলো ওই রোম এবং পারস্য সাম্রাজ্যের দাঙ্গা, এটা হলো তাদের জাতীয় দাঙ্গা হাঙ্গামা, এটা কোনো ধর্মীয় কোনো কিছু নয়। এই আগের কথা না বুঝতে পারলে এটা বুঝো। এটা তো দেখলাই ফিলিস্তিনের মুসলমানদের তারা কি করলো। আর এর বিপরীতে কারা 100টা রাষ্ট্রকে তাদের খরচে জমায়েত করলো ওদের স্বীকৃতি দেওয়ার জন্য। তাদের পার্লামেন্টে বাজেট পাশ করা হয়, একটাই রাষ্ট্র সারা পৃথিবীতে, সৌদি আরবের পার্লামেন্টে বাজেট পাশ করা হয় যে এইবার ফিলিস্তিনিদের জন্য, আমাদের নির্যাতিত মুসলমান ভাইদের জন্য, বোনদের জন্য কতটুকু বরাদ্দ হবে, পাশ হয় এবং সেটা যায়ও। এমনও না যে শুধু নামকে আসতে পাশ হলো আর এরপরে সেখানে আলী বাবা 40 চুর এখানে খেয়ে গেল, একটা তিল পরিমাণ কেউ এখানে হস্তক্ষেপ করতে পারে না। পারলে ওর জীবন শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন ঢুকেছিল হানা দিতে গিয়ে এবং আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকে কিভাবে শুলে চড়িয়ে শিরোচ্ছেদ করা হয়েছে এই দেশে। এইটা হলো এই দেশের আইন। আর ইরানে কি করা হয়? ইরানে সুন্নি মুসলমানদেরকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে দিনের দিবালুকে এবং তাদেরকে সীমান্ত এলাকায় তাদেরকে পাঠিয়ে কতজনের জীবন নাশ করা হয়েছে। এগুলোর তো কোনো ইয়ত্তা নেই, এগুলোর কোনো হিসাব পর্যন্ত নেই এবং তোমাদের কাছে এগুলোর চিন্তারও কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই। ইত্তেফাক পত্রিকার কর্তৃপক্ষকে বলবো যে আপনাদের এই কাজ এই মুহূর্তে অত্যন্ত ন্যাক্কারজনক কাজ হয়েছে, যে আপনারা মানুষকে আবেগী করার জন্য এই মুহূর্তে এটা নিয়েছেন। তার সাক্ষাৎকার, এবং সে বলেছে কি জানেন, যে ওই দেশে নাকি নারীরা খুব স্বাধীনভাবে থাকে। নারীরা স্বাধীনভাবে থাকবে না? নারীদেরকে মোতা বিয়ের নামে, কন্ট্রাক্টে বিয়ের নামে যে স্বাধীনতা দিয়েছে, তো স্বাধীনতা থাকবে না মানে এটা কোন স্বাধীনতা? ইসলামের মধ্যে এটা তো অভিসম্পাত, এটা তো হলো আল্লাহর গজবের পথ, এটা তো হলো সবচেয়ে নিকৃষ্ট অশ্লীল কাজ। যে বিয়ে বিশুদ্ধ নয় সেটা আর জিনা সমান একদিক থেকে, অপর দিক থেকে আরো খারাপ, কেননা সেটা বিয়ের নাম দিয়ে জিনা করানো হচ্ছে। এটাকে তারা পুণ্যই মনে করছে না, কখনো তওবাও করছে না। এবং জেনে রাখো, এটাই তাদের ধ্বংসলীলার একটা বড় কারণ। কেননা ওই সমস্ত ইউরোপিয়ান এবং ওই সমস্ত আমেরিকান মেয়েদের সাথে কন্ট্রাক্টে বিয়ে যখন করেছে, তখন পত্রিকায় আসছে কি আসে নাই যে একজন মেয়ে এই সমস্ত আলখেল্লা আর পাগড়ি পরিহিতদের সাথে কন্ট্রাক্টে বিয়েতে আবদ্ধ হয়ে তাদের সমস্ত রহস্য গোপন তথ্যগুলো সে নিয়ে নিয়েছে এবং এটার কারণে আজকে তারা মার খেয়েছে। তো মার খেয়েছে তাদের নিজের ভুলে, আর তোমাকে বলতেছে আমাকে অমুক মারতেছে। পাগল কোথাকা! আমাদের এলাকায় যারা জানে, গদার বাজার এবং চারখাই, এই মাঝখানে কিছু তাস খেলার লোকজন বসতো ওই সে আগের যুগে, এবং তারা যখন চাইতো যে রাস্তা দিয়ে যারা যাচ্ছে এদেরকে উজাড় করতে, তখন তাদের একটা মারাত্মক পর্যায়ের টেকনিক ছিল। এইটা আজকে চালাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে, এর চেয়ে বেশি তারা উন্নতি করতে পারে নাই। কিন্তু আমাদের এই হাবারা, আমাদের এই সমস্ত ভুয়া যারা ইসলামের কথা বলতেছে, ফাঁকা গুলি মারতেছে, ইসলামী রাষ্ট্র কায়েম করবে, অথচ ওই মন্দিরে গিয়ে গীতা পড়ে, তারপরে সেখানে গিয়ে প্রসাদ খায়, তারপরে আপনার আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীর সাথে তারা গোপনে বৈঠক করে, তাদের সাথে মিতালি ভাব দেখায়।
এই সমস্ত চোর, ইসলামের নামে যে সমস্ত ডাকাত এবং যে সমস্ত বাটপা, এদেরকে আজকে তাদের কান খাড়া করে শোনার জন্য আমি বলে দিচ্ছি যে গোদার বাজার এবং চারখাইয়ের মাঝখানের যে সাঙ্গলীলা পাঙ্গ করার জন্য যেই আপনার যুগ সাজস হইতো, তোমরা এটাই উদ্ধার করতে পারো নাই। তারা তাস খেলতো, এরপরে যখন দেখতো যে একজন লোক ওই দিকে যাচ্ছে যার পকেট উজাড় করার জন্য কিছু একটা দরকার আছে, কারণ বুঝতে পারছে এখানে কিছু আছে, তখন তারা দুইজনে মারামারি শুরু করে দিত, দুইজনের মধ্যে কিলাকিলি শুরু হয়ে যেত এবং বলতো যে এই আপনি আমার এটা নিয়ে নিছেন, আপনি আমার ওটা নিয়ে নিছেন। তখন এই লোক কি করতো, হ্যাঁ হ্যাঁ এটা তো একটা অন্যায় কাজ হচ্ছে, এখানে অধিকার কার কোনটা এটা আদায় করতে হবে। সে তখন মাঝখানে দাঁড়িয়ে, অথচ এই ব্যাখ্যার লোক জানে না যে এদের আসল অবস্থা কি। তখন তার পকেট থেকে উজাড় করে নিয়ে তারা একজন আরেকজনকে দিয়ে তারপরে তারা চম্পট হয়ে যেত এবং তালি দিত। আজকাল আর ইরান পশ্চিমাদের সাথে ইসরায়েলদের ব্যাপারে তোমাদেরকে এই ধরনের সেই মুয়া দেখাইয়া তারা কিন্তু তাল ঠিকই মিলাচ্ছে। কেন এই 2 রাত আগে তারা এই ব্রিজে দাঁড়ালো আর বললো যে আমরা চুক্তিতে আবদ্ধ হয়েছি? এটা কি আসলে চুক্তি? এটাই হলো আমি যেটা বলেছিলাম, আই ওয়াশ এন্ড ড্রাই ওয়াশ। চুরি হালি, এক চুরি বিয়ে করে আরেক চুরির শালি। এখানে কোনো যুদ্ধই নেই, তাদের মধ্যে কোনো যুদ্ধই ছিল না। এটা ছিল শুধুমাত্র মিডল ইস্টকে উজাড় করা, এবং সেই কাজে আমেরিকাও সরাসরি হস্তক্ষেপ করে নাই, ইসরায়েলও করে নাই। করেছে কারা? তোমাদের খালাতো ভাই যাদেরকে তোমরা বলো তারা। আর এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে এই গাদ্দার কওম। কালকে আমি বলেছিলাম কুয়েতে মেরেছে না, কুয়েতেও, জুবাইলেও, সৌদি আরবে যেটা, তারপর আরব আমিরাতেও, তারপর বাহরাইনেও তারা এখন দেখানোর জন্য একটা রেখে দিছে ওইদিকে। ইসরায়েল মারছে ওইদিকে ইয়েতে আপনার লেবাননে, তো লেবাননের কাদের? ওটা ওই ঘুরে ফিরে তাদেরই। ওই যে গোদার বাজার আর চারখাইয়ের মধ্যে তাস খেলোয়াড়দের, এটা হলো তাস খেলোয়াড়দের গুরু, ওদের পক্ষ। এটা তো কোনো তাদের প্রতিপক্ষ না, প্রতিপক্ষ হলো প্রকৃত মুসলমান, আহলুস সুন্নাহ জামাতের প্রতিনিধিত্বকারী মুসলমান। মক্কা মদিনার যারা প্রহরী তারা হলো প্রতিপক্ষ। তাদের সাথে ওদের আচরণ কি? তোমার যদি মনের ভিতরে, দিলের ভিতরে এক সরিষার দানা পরিমাণ ইমান থাকে, তাহলে তুমি সেটা দেখো, তোমার ইমানের বিবেচনা করো, আল্লাহর কাছে তওবা করো। এখন পর্যন্ত তাওহীদ শিখো, সুন্নাহ শিখো। তাওহীদবাদী সুন্নাহ পন্থী যারা, এদের এই ঝান্ডাবাহী মুসলমানদের সঙ্গ দাও, তাহলে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে পছন্দ করে তার ঠিকানা তার সাথে হবে। আল্লাহ, আমরা তোমার নবীকে মহব্বত করি, তোমার সাহাবাদেরকে মহব্বত করি, সালাফে সালেহিনকে মহব্বত করি, আহলুস সুন্নাহ আহলুত তাওহীদকে মহব্বত করি। তুমি আমাদের দুনিয়াতে তাদের সাথে রাখো, আমাদের হাসর নসর এবং জান্নাতুল ফিরদাউসের ঠিকানা তাদের সাথে দাও। এর বিপরীতে যারা তোমার সাহাবাদেরকে গালি দেয়, তাদেরকে অভিশাপ করে, এবং প্রকৃতপক্ষে যারা মুসলমানদের শত্রু এবং ভিতরে ইসরায়েল এবং আমেরিকাদের সাথে তারা চুক্তি করে আহলুস সুন্নাহ জামাতের মুসলমানদের রক্তে লালে লাল করে সারা পৃথিবীর মধ্যে তারা ধ্বংসলীলা চালায়, আল্লাহ এদের তুমি বিচার করো, এবং এদের হাসর তারা যাদের সাথে নারীর সম্পর্কে যে তাদের সাথে করে দিও। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।